আজকে যে ঘটনার কথা আপনাদের বলবো তা শুনলে আপনার রক্ত জল হয়ে যাবে। ভাবুন তো, আমাদের ঠিক পাশের পাড়াতেই লুকিয়ে রয়েছে এমন সব ভয়ঙ্কর মানুষ যারা দেশের নিরাপত্তা নিয়েই ছিনিমিনি খেলছে। কোচবিহারের দিনহাটা থেকে এমন এক চাঞ্চল্যকর আইএসআই জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের খবর সামনে এসেছে, যা দেশের অন্দরে চলা গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিয়েছে। ভিডিওর প্রতিটা মিনিট আপনার হুঁশ উড়িয়ে দেবার জন্য যথেষ্ট, তাই কোথাও যাবেন না, একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ঘটনাটা ঘটেছে উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটাতে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা বেঙ্গল এসটিএফ এর জালে তুলল এক ভয়ঙ্কর আইএসআই এজেন্ট সন্দেহে অভিযুক্ত যুবককে। ধৃত এই যুবকের নাম শুনলে এবং তার কাণ্ড কারখানা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। তার নাম মিঠু রহমান। বাড়ি কোথায় জানেন? দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত দীঘলটারি এলাকায়। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, একটা সাধারণ গ্রাম বা মফস্বল এলাকা থেকে কিভাবে এই ধরনের আন্তর্জাতিক জঙ্গি চক্রের জাল ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ তো ঘুণাক্ষরেও টের পায় না যে তাদের পাশের বাড়িতেই কী সব বিপজ্জনক খেলা চলছে। এসটিএফ যখন এই মিঠু রহমানকে পাকড়াও করে, তখন গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার 17ই অগস্ট ধৃত এই মিঠুকে যখন দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়, তখন আদালত চত্বরেও ছিল চরম উত্তেজনা। তবে এখানেই শেষ নয়, এই ঘটনার আসল টুইস্টটা অন্য জায়গায়। একটু পেছনের পাতাটা উল্টালেই আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে ঠিক এই সাহেবগঞ্জ থানা এলাকা থেকেই আইএসআই যোগ সন্দেহে আরও তিনজন যুবককে গ্রেফতার করা হয়েছিল। জাস্ট ভাবুন, একের পর এক এদেশেই স্লিপার সেল বা আইএসআই এর চর ধরা পড়েছে। আগের ধৃত সেই তিনজন কারা জানেন? তাদের নাম রশিদুল হক, নাসিরউদ্দিন আলী এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। এদের মধ্যে শফিকুলের বাড়ি ছিল একেবারে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায়, আর বাকি দুজন অর্থাৎ রশিদুল এবং নাসিরউদ্দিন সরাসরি কোচবিহারেরই বাসিন্দা। অর্থাৎ কোচবিহার এখন এই আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের একটা বড় করিডর হয়ে উঠছে কিনা, সেই প্রশ্নটাই এখন সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। আচ্ছা, আপনাদের কি মাথায় এই প্রশ্নটা আসছে না যে মিঠু রহমান আসলে ঠিক কী কাজটা করতো? সে কি একা এই চক্র চালাতো, নাকি এর পেছনে অন্য কোনো বড় মাথা ছিল? গোয়েন্দা সূত্রে যা জানা যাচ্ছে সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। পুলিশের অভিযোগ এবং তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে এই কোচবিহারের স্থানীয় দুই যুবক রশিদুল হক এবং নাসিরউদ্দিন আলী, তাদের সঙ্গে এক পাকিস্তানি হ্যান্ডলারের প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল এই মিঠু রহমান নিজেই। ভাবুন কাণ্ড, সে নিজেই পাকিস্তানের সেই হ্যান্ডলারের সঙ্গে স্থানীয় যুবকদের লিঙ্ক আপ করে দিত। অর্থাৎ সে ছিল এই পুরো চেনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক কড়ি। তদন্তকারী এসটিএফ অফিসারদের সূত্র থেকে আরও মারাত্মক সব তথ্য সামনে আসছে। শুধু পরিচয় করিয়ে দেওয়াই নয়, মিঠু রহমানের মোবাইল ফোন যখন ফরেনসিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করে খতিয়ে দেখা হয়, তখন সেখানে এমন কিছু প্রমাণ মেলে যা গোয়েন্দাদেরও চমকে দিয়েছে। মিঠুর ফোনে নাকি সরাসরি পাকিস্তানের দূতাবাসে কর্মরত আইএসআই এজেন্টদের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথোপকথনের পাকা প্রমাণ রয়েছে। জাস্ট কল্পনা করুন, দেশের গোপন তথ্য বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য ভিন দেশের গোয়েন্দাদের সঙ্গে খোদ হোয়াটসঅ্যাপে চ্যাট চলছে, আর তা দিব্যি চলছে আমাদের এই সীমান্ত এলাকার মাটি থেকে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। মিঠু রহমান নামে আরও এক আইএসআই সন্দেহে গ্রেপ্তার করলো আরও একজনকে। কোচবিহারের সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরহাটের দিঘলটারি দিয়ে গ্রেপ্তার করা হয়েছে মিঠু রহমানকে। মিঠু রহমান কে খোঁজ পাওয়া যায় এর আগে যে তিনজন আইএসআই সন্দেহকে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহারে থেকে, সেখানে রশিদুল হক, নাসিরউদ্দিনের বাড়ি কোচবিহারে এবং শফিকুল হক যে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়াতে বাড়ি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু মিঠু রহমানের যোগসূত্র মেলে। মিঠু রহমানকে গ্রেপ্তার করার পর তার মোবাইল ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গেছে, যে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কিন্তু বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশনারের যে রয়েছে সেই কমিশনারের একাধিক আইএসআই এজেন্টের সঙ্গে মিঠু রহমানের সাথে যোগাযোগের প্রমাণ মিলেছে। এসটিএফ সূত্রে যেটুকু জানা গেছে যে এটা অনেক বড় একটি চক্র, যে চক্রটি নেপাল, পাকিস্তান ও
ভারত ও বাংলাদেশের সঙ্গে জড়িত রয়েছে। বাংলাদেশের যে পাকিস্তান হাই কমিশনার রয়েছে সেই কমিশনের রয়েছে দুই আইএসআই এজেন্ট, যাদের নাম হচ্ছে ওমর ও আকবর এলাই সম্রাট। তার বাড়ি হচ্ছে কিন্তু একদম ভারত ঘেঁষা। মিঠুর রহমানের বাড়ির উল্টো দিকে যে কাটাতারের সীমানাহীন রয়েছে এলাকা রয়েছে, সেইখানেই কিন্তু এই আকবর ওরফে সম্রাটের বাড়ি। সেই সম্রাটের মাধ্যমেই কিন্তু এই সমস্ত কিছু লেনদেন প্রক্রিয়া চলতো। সেটা জানা গেছে যে নেপালে রয়েছে কাঞ্চনা শাহ ও বিশাল শাহ। এই যে দুইজন, কাঞ্চনা শাহ একজন মহিলা এবং বিশাল শাহ পুরুষ মানুষ, এদের সাথেই কিন্তু যোগসূত্র রয়েছে। তারা জাল নোট বাংলাদেশে পাঠায়। ওমর এই জাল নোটগুলি নিত, তারপর সে আকবর ওরফে সম্রাটের মাধ্যমে কিন্তু মিঠুর রহমানের হাতে পৌঁছে দিত। তারপর মিঠুর রহমান সেগুলি রশিদুল ও নাসিরুদ্দিনের হাত ধরে সেগুলি পৌঁছে দিত শফিকুলের কাছে, আর শফিকুলের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ছড়িয়ে যেত এই জাল নোটগুলি। প্রায় 3 বছরে 17 লক্ষর মতো ভারতীয় জাল নোট তারা কিন্তু ভারতবর্ষে পাকিস্তান থেকে ভায়া নেপাল হয়ে বাংলাদেশ হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এই চক্রের হাত ধরে। কিন্তু তারপরে কিন্তু নেপাল থেকে আরও গরু পাচার হতো, সেই গরুগুলোও কিন্তু এই রশিদুল নাসিরুদ্দিন বাংলাদেশে পাচার করতো। গরুর সাথে সাথে কিন্তু এরা ভারতীয় সিমও তাদের ওই সম্রাটের হাতে তুলে দিত। সম্রাট হয়েছিল ওমরের কাছে যেত, ওমর হয়ে কাঞ্চনা বিশাল, এবং কাঞ্চনা বিশাল ভায়া কিন্তু পাকিস্তানের হাতে যেত। এইরকম রশিদুল নাসিরুদ্দিনের নামে একাধিক অ্যাক্টিভেট হওয়া সিম কিন্তু যেমন বাংলাদেশের পাকিস্তান হাই কমিশনারের রয়েছে, তেমনই লাহোর এবং রাওয়ালপিন্ডিতেও রয়েছে। তাদের নামে এই নাম্বারগুলির মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাক্টিভেট হয়ে রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ভারতের পাকিস্তান রাজস্থান বর্ডারে একাধিক জায়গায় ফোন আসতো, এবং ভারতবর্ষের বিভিন্ন গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলো অ্যাক্টিভেট আছে, নিয়মিত নজরদারি করছে। এবং রশিদুলের অ্যাকাউন্টে প্রায় 2.5 লক্ষ টাকা বাংলাদেশের পাকিস্তানি এজেন্ট যে রয়েছে আকবর সে জমা করেছে, তারও কিন্তু একাধিক প্রমাণসূত্র মিলেছে। এবং মিঠুর রহমানের সাথে ওমর আর ফারুকের কী কথাবার্তা হতো, সেই কথাবার্তাগুলি কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ কথোপকথন মিলেছে। সেই কথোপকথনগুলো সত্যতা যাচাই করার জন্য কিন্তু তাদের মোবাইলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফরেন্সিক জন্য পাঠানো হয়েছে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করছে, তাদের নিজেদের হেফাজতে নিয়ে এসটিএফ জিজ্ঞাসাবাদ করছে। এই চক্রের আরও মূল মাথা অবধি পৌঁছাতে চাইছে। যেভাবে নেপাল থেকে বাংলাদেশ থেকে শুরু করে কাঠমান্ডু বা ইসলামাবাদের জড়িত থাকার একাধিক যোগসূত্র মিলছে, তাতে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। বারবার জিজ্ঞেস করা হচ্ছে এই যে শফিকুল কিন্তু এর আগেও জাল টাকা পাচারের সঙ্গে জড়িত ছিল, এর আগেও গ্রেপ্তার হয়েছে জাল নোট পাচারের ক্ষেত্রে। আর রশিদুলের কিন্তু নিষিদ্ধ মাদক পদার্থ পাচার করতে গিয়ে এর আগে কিন্তু জেল খেটেছে। এদের পূর্ব এদের অপরাধের ইতিহাস রয়েছে, এবং জাল নোট যে পাচারের কথা তারা কিন্তু স্বীকারও করেছে। এবং যেভাবে পাকিস্তানি আইএসআই এজেন্টের সঙ্গে তাদের কথাবার্তা হোয়াটসঅ্যাপে কথা বলতো মিঠুর রহমান, সেই প্রমাণগুলো পাওয়ার পর কিন্তু চিন্তার ভাঁজ আরও বেড়েছে। গোয়েন্দা কথাদের মধ্যে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে এসটিএফ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।